সমস্যাই সমস্যা এমন একটা আইসিডিএস সেন্টারে আমরা এসেছি। আমরা বিষয়টা হচ্ছে 8145 ভগনগোলা বিধানসভার মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকা হচ্ছে আপনার 8145 যে আইসিডিএস সেন্টার, সেই আইসিডিএস সেন্টারে আমরা এসেছি একটা বিষয় নিয়ে। সমস্যা হচ্ছে নেই ওয়ার্কার, নেই হেল্পার, এমনই একটা সমস্যা। মানুষজনের সত্যি অসুবিধা হয়। ছোট ছোট বাচ্চারা এই আইসিডিএস সেন্টারে এসে ঠিক মতো পরিষেবা পাচ্ছে না, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর তরফ থেকে। আমরা শুনবো এলাকাবাসীর প্রতিক্রিয়া। এখানে অনেক সমস্যায় হয়। এখানে ফাঁকা জায়গা, বাচ্চারা বৃষ্টির দিনে আসলে পারে পড়াশোনার কষ্ট হয়, যেহেতু এখানে ফাঁকা জায়গা, কোনো ওয়ার্কার নেই, হেল্পার নেই। কিন্তু যাকে দায়িত্ব দিয়েছে সে ম্যানেজ করে, 3 দিন এখানে পড়াতে আসে, ওখানে 3 দিন পড়ায়। কিন্তু এখানে একটু সমস্যা হয়, বৃষ্টিতে কলটা অনেক দূরে, বাথরুম নেই, ফাঁকা জায়গায় বাচ্চাদের পড়াতে বা খাবারে হয়তো কোনো কিছু পড়ে যাবে, এরকম একটা ফাঁকা জায়গা এখানে রান্না হয় এরকম। সমস্যার মধ্যে আছে আপনাদের আইসিডিএস কেন্দ্র। সমস্যা বলতে এটা শুধু আইসিডিএস বলে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অনেক স্টাফ কম, সে কারণে ওটা চালাতে বলেছে সেখানে চালাচ্ছে। এখানে ওয়ার্কারও নাই, হেল্পারও নাই। দেখলাম ওয়ার্কারও নেই, হেল্পারও নেই। কোন এক ওয়ার্কারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেন্টারটা চালানোর জন্য। এই যে সমস্যা, এই সমস্যা কি করা আছে? হ্যাঁ, সমস্যার সমাধান বলতে নিয়োগ করতে হবে, এখানে রেসিডেন্টকে বলতে হবে। পরীক্ষাও নাই, কোনো কিছু নাই, নিয়োগ হচ্ছে না। নিয়োগ হলে সমাধানগুলো মিটে যাবে। আমার নাম যাচ্ছে, এই জায়গাটার নাম এটা মাদাপুর। বর্তমানে যে অবস্থা দেখলাম আমরা আপনার আইসিডিএস সেন্টারে, এখানে ওয়ার্কারও নেই, হেল্পারও নেই। আবার কিভাবে চলছে, কতটা সমস্যার মধ্যে চালাচ্ছেন আইসিডিএস? এখানে আমাদের ওয়ার্কারও নাই, হেল্পারও নাই। এখানে আমাকে একটা চার্জে দিয়েছে আমাকে সপ্তাহে 3 দিন আমাকে এখানে আসতে হয়, আর ওখানে 3 দিন হয়। তো এখানে পড়াশোনার ছেলে পিলে বিষয়টা হচ্ছে আপনাকে চার্জ দিলে ওয়ার্কারের, হ্যাঁ ওয়ার্কারের, হেল্পার যারা আছে তাদেরকেও তো চার্জ দিতে পারে। কিন্তু আপনি যাকে রেখেছেন কার পরামর্শে রাখলেন? উনি তো কেউ না। না, ওটা রান্না করার, ওটা আমি আমার দায়িত্বে রেখেছি। আমি ওকে ঠিকঠাক দিই, আমি আসি। 600 টাকার বিনিময়ে খাটাচ্ছেন, কি দেন? হ্যাঁ, ওকে আমি 600 টাকা দিই। মানুষ কতটা অসহায় বুঝতে পারছেন, যে 1 মাস খাটছে 600 টাকার বিনিময়ে। হ্যাঁ, তো এটা তো সরকারি হেল্পার দেয়নি। যখন সরকারি হেল্পার আসবে তখন নিয়োগ হবে। এখন যে যতগুলি সেন্টার এরকম চলছে, ওই এরকম চার্জেই সেন্টার আছে। সিডিপিও সাহেব জানে বিষয়টা? সিডিপিও সাহেব জানে, সবাই জানে। যে সেন্টার গুলো এরকম ফাঁকা জায়গায় পড়ে আছে, শুনেন, এই জায়গাটা সেন্টারটা অনেকদিন আনে। চাকরির আইসিডিএস চাকরি হলো 20 বছর, কিন্তু এখানকার ক্লাবের সেন্টারটা হয়েছে এই 5 বছর। এখানে কোনোদিন পরিষেবা পায়নি লোকজন, তাই বলে টলে এখানে 5 বছর আগে এই পরিষেবাটা দেওয়া হয়েছে। মানে এতদিন ফাঁকাই পড়েছিল। আমার নাম হচ্ছে ববিতা খাতুন। এটা হচ্ছে 8145। আপনি আরেকটা সেন্টার কোনটা দায়িত্ব আছে? আপনার মূল সেন্টার কোনটা? আমার মূল সেন্টার ধনীরামপুর প্রাইমারি স্কুল। ওই সেন্টার কত নম্বর সেন্টার? আমার 8120। এলাকাবাসী কি প্রতিক্রিয়া আপনাদেরকে জানালেন? এলাকাবাসী চাইছেন অবিলম্বে এর একটা সুরাহা হোক। মানুষ আর কতদিন নাজেহালের শিকার হবে? শিশুদের উদ্দেশ্যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করছেন, যাতে শিশুদের পুষ্টি সঞ্চয়ের জন্য যে আইসিডিএস কেন্দ্র গড়ে উঠেছে বিভিন্ন চত্বরে, সেই শিশুরা পুষ্টিগত যে মান, খাবারের মান, সে মানটাও কিন্তু শোচনীয়। কারণ নেই ওয়ার্কার, নেই হেল্পার, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর তরফ থেকে। আমরা শুনলাম এলাকাবাসীর প্রতিক্রিয়া। আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি এলাকাবাসীদের সঙ্গে। ভগবানগোলা থেকে জাকিরুল ইসলামের সঙ্গে রিপোর্টার আরিফ হোসেন, বাংলা নিউজ।